হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে সুইগি জোম্যাটো অ্যাড্রেস করেছি। এখন সুইগি তোমরা দেখেছো, সুইগির ভিডিও আপলোড করেছি, প্লাস জোম্যাটোর ভিডিও গত বছর অর্থাৎ 2024 যখন আমি প্রথম আসি সাইকেল নিয়ে যখন কাজ করতাম সেই ভিডিও আপলোড করেছিলাম আমি। তো আজ থেকে অর্থাৎ আমি আজ হচ্ছে সেপ্টেম্বর 9 তারিখ, তো আজ থেকে আমি আবার জোম্যাটো শুরু করছি। জানি না কেমন অর্ডার পাবো। যখন জোম্যাটো ছেড়েছিলাম একটাই কারণে, অর্ডারটা একটু কম দিত, তাই জন্য আমি জোম্যাটো ছেড়ে দিয়েছিলাম, সুইগি করেছিলাম। তো সুইগি এখন করবো না, কারণ সুইগি আমার আইডিটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাই জন্য আমি সুইগি এখন আর ছেড়ে দিয়েছি। আর সুইগি এখন করবো না, বা সুইগি আমি ছেড়েও দিতাম দুর্গাপুজোর পর, তার কারণ সুইগিতে অনেক লং পিক আপ দেয়, অনেক লং ডেলিভারি মানে ড্রপ দেয়, সেই জন্য। তো আমি আবার জোম্যাটো তো বেরোবো। আমি টাইম 10টা থেকে বুক করেছি 4টে পর্যন্ত। আমি অনলাইন করেও দিয়েছি, রুমে আছি আমি এখন। তো এখন বেরোবো সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে। তো চলো দেখা যাক কেমন অর্ডার দিচ্ছে। ওকে, চলো তোমরা দেখতে থাকো ভিডিও। আমি তোমার জোম্যাটো সুইগি দেখেছো ডেলিভারি করা, যে পার ডে কত টাকা ইনকাম হচ্ছে। প্রায় পার ডে তোমার কাজ করলে 12 ঘন্টা 1400-1500, কোনো দিন 1600-1700 টাকাও ইনকাম হয়েছে সুইগিতে। জোম্যাটোতেও হয়েছে। আমি যখন সাইকেল নিয়ে কাজ করতাম, সাইকেল নিয়ে কাজ করেও তোমার 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতাম সাইকেল নিয়ে। তো তখন আমি ইনকাম করতাম মোটামুটি 1000, 1200, 1300 সাইকেল নিয়ে। এখন বাইক নিয়ে দেখবো কত টাকা হয়। চলো বেশি দেরি না করে তার দিয়ে বেরোবো আমরা ডেলিভারিতে। তো অনলাইন করেছিলাম 9টা 45-এ, 10টা বাজার ঠিক 15 মিনিট আগে। 10টা বাজে একটা অর্ডার দিয়েছে, আর আমি এখন রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। ওই দেখাচ্ছি, দেখো রেস্টুরেন্টে আমি ওইখানে রেস্টুরেন্টের নাম লেখা আছে, উপরে রেস্টুরেন্ট ওদের সব ব্যানার দেওয়া আছে, দোকানে সব লাগানো আছে একদম। জোম্যাটো তোমার সুইগি সব এখানে ডেলিভারি দেয়, উপর থেকে নামাবে খাবার। তো চলো আমি লোকেশনটাকে ড্রপ মারি। তো যাও, আমি অর্ডারটা পিক আপ করে নিয়েছি, এখন যাবো আমার রুমের কাছ দিয়ে আছে ডেলিভারিটা। আর আমার যেখানে রুম সেইখানেই যাবো আর দিয়ে দেবো অর্ডারটা। 1.5 কিলোমিটারের মধ্যে আছে, 21 টাকার অর্ডার 1.5 কিলোমিটারে। তো চলো, আমি সব তো অর্ডার দেখাতে পারবো না, বা বেশি দেখালে বেশি বড় হয়ে যাবে, বা মোবাইলে চার্জ থাকবে না, 6 ঘন্টা কাজ করতে হবে। তো মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো। প্রথম অর্ডারটা দেখালাম একটু, কীভাবে আসলাম, টাইম স্পেন্ড করে দিলাম, তার কারণ যেটা ভিডিওটা ছোটো হয় সেই কারণে। তো চলো আমি এখন অর্ডারটা ড্রপ করি, করার পর আবার নেক্সট অর্ডারে। ওকে চলো, আমি চলে এসেছি কাস্টমার লোকেশনে। হয়তো আমাদের ডেলিভারি এখন যাবো 3rd ফ্লোরে। আমি ফোন করছিলাম, উনি ফোন তুলছিলেন না, তো এখন ফোন তুললেন। তো আমি সিটতে উঠবো, 3rd ফ্লোরে যাবো, দিয়ে ডেলিভারি দেবো। তারপর তোমরা এতক্ষণ যেটা দেখলে টাইম স্পেন্ড করে যে রাস্তায় আমি আসলাম, তারা সেকেন্ড অর্ডার দিয়েছে। তো সেকেন্ড অর্ডার পিক আপ করতে আমি এসেছি, ঠিক আছে। তো বেশি এরকম দেখা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেন আমি দেখাচ্ছি না, বা অর্ডার কীভাবে আসছে, কীভাবে পিক আপ করছি। যেমন তুমি আগেকার ভিডিওগুলো দেখেছো, 2-3টা ভিডিও দেখেছো তোমরা, কত বছরের ভিডিও। তো তখন 2টো ফোন ছিল, তাই জন্য আমি সেগুলো করেছিলাম। তো আমার যে ফোনটা ছিল স্যামসাং, সেই ফোনটা পুড়ে গেছে, সেই বছরই পুড়ে গেছে। জাস্ট 6টা ভিডিও বানানো হয়েছিল, তো 2টো আপলোড করেছিলাম। আমার অন্য একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ওয়েবসাইট ছিল। তো এখন এই ফোনে সেই ইউটিউব জিমেলটা লগ ইন করতে পারিনি, তাই চ্যানেলটা আর আমি পেইনি, নতুন করে আবার চ্যানেল খুলতে হয়েছে। তো ওই ফোনটা পড়ে যাওয়ার কারণে আর ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। তখন একটা ফোনে তো একটু ম্যাপ দেখতে হয়, তখন রাস্তাঘাট কিছু চিনতাম না, আর এখন পুরো রাস্তাঘাট চিনে গেছি, তো আর অতটা ম্যাপের কোনো প্রয়োজন হয় না, তাই জন্য এখন এই একটা ফোন দিয়ে বানানো হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে। ওকে চলো, নেক্সট দেখা হচ্ছে লাস্ট বিকেল 4টে। করতে করতে 3:30 বেজে গেছে। 3:30টার সময় একটা অর্ডার, এটা লাস্ট অর্ডার দিয়েছে, 8 নম্বর অর্ডার। এখন ব্যাগে অর্ডারটা এটা নিয়ে দেবো নাগার বাজারের ওখানে দেবো ডেলিভারি। চলো তাড়াতাড়ি আমি লোকেশন যাই, এটা 8 নম্বর অর্ডার। তো দেখবো কতক্ষণ টাইম থাকছে না থাকছে। তো ডিউটি অফ করে দিয়ে খাওয়া দাওয়া করতে হবে, স্নান করে রেস্ট। চলো যে 6:30, সন্ধ্যে 6:30। আমি 4টার সময় ডিউটি অফ করে রেস্টের জন্য রুমে এসেছিলাম। তো এখন 2:30 বাজছে, এখন উঠলাম, এবার রেডি হবো, হয়ে ডিউটি অন করবো। এখন 7টার সময় অনলাইন হবো। 8টা অর্ডার হয়েছে, 4টা দিতে দেখেছো তোমরা। এখন দেখি কতটা অর্ডার হয়, 12 ঘন্টা কাজ করে, তাই বুঝতে পারবো যে সুইগি ভালো নাকি জোম্যাটো ভালো, কে কেমন ইনকাম দিচ্ছে। ওকে, দেখতে পারবো। তো আমি 7টার সময় অনলাইন করেছিলাম, 6টা 45 সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছিল। আর এটা নিয়ে 3 নম্বর অর্ডার, 2 নম্বর অর্ডার আমি ড্রপ করলাম। এখন আছি ইমামি সিটিতে। তো এখান থেকে বেরিয়ে গিয়ে এখন একটা অর্ডার দিয়েছে, আমিনা থেকে পিক আপ করবো। আমিনা থেকে যাবো 50 টাকা 54 টাকার একটা অর্ডার দিয়েছে। চলো তাড়াতাড়ি যাবো, এটা যাবো আমরা সেই রেস্টুরেন্টে গিয়ে পিক আপ করে আমি এটা ডেলিভারি দেবো।
ওকে, দেখা যাচ্ছে রাত্রি 12টাতে ডিউটি করবো, কতক্ষণ হয়, কত টাকা হয় বা কতটা অর্ডার হয়। টার্গেট আছে 20টা অর্ডার, 20 নম্বর অর্ডার টার্গেট। চলো দেখি কত অর্ডার হয়। তো এখন বাজে রাত্রি 11টা, আর আমার অর্ডার হয়ে গেছে 15টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আমি টার্গেট নিয়েছি 20টা অর্ডার মারার কমপ্লিট করার। তো দেখা যাচ্ছে কতক্ষণে অর্ডার হচ্ছে। এখন বাজছে 11টা, আর আমার টাইম বুক করা আছে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত টাইম বুক করা আছে, মানে 11 ঘন্টা হবে। 12টা পর্যন্ত কাজ করলে 11 ঘন্টা হবে। তো আমি কাজ করবো 12 ঘন্টা, তবে গিয়ে বুঝতে পারবো, মানে 1টা 2টো পর্যন্ত কাজ করবো। মানে 20টা অর্ডার টার্গেট নিয়েছি, যদি করা হয় 15টা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন বাজে 11টা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। ওকে, তো আবার একটা অর্ডার দিয়েছে, রাত্রি 11টা বাজছে, এখন একটা অর্ডার দিয়েছে, 16 নম্বর অর্ডার ঢুকেছে। আর এই অর্ডার আমি আনতে যাবো আবার খাবো রেস্টুরেন্টে। তো গাড়ি নিয়ে আমি যাচ্ছি, দেখছি হেলমেট আমার খোলা আছে একটু কথা বলার জন্য। স্পিকারটা নেই আমার কাছে, যে স্পিকারের জন্য যে ভয়েস রেকর্ডিংয়ের যে স্পিকার সেটা নেই, তার জন্য আমি হেলমেটটা খুললাম যাতে ভয়েসটা রেকর্ডিং হয়। তো আমি এখন যাবো আবার খাবো, চিড়িয়া মোড় থেকে অর্ডারটা পিক আপ করবো, 16 নম্বর অর্ডার। তো তোমাদের দেখতে থাকো ভিডিও। আমার টার্গেট আছে 20টা অর্ডার মারার, 20টা অর্ডার কমপ্লিট করবো, 12 ঘন্টা থাকবো, ডিউটি করবো, তারপরে হয় আর্নিং শেষবেলায় একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো। হ্যাঁ, দেখতে হবে। এখন বাজে রাত্রি 12টা 20, আর আমার এই মাত্র একটা অর্ডার ঢুকেছে, 20 নাম্বার অর্ডার। তো আমার টার্গেট ছিল 20টা অর্ডারের, তো এটাই 20টা নাম্বার ঢুকেছে, ওটা 20 নাম্বার অর্ডার ঢুকেছে। আমার টাইম বুক করা আছে 2টা অবধি, রাত্রি 2টো পর্যন্ত টাইম বুক করেছে। তো 25টা অর্ডার মারতে বলে 600 টাকা ইনসেন্টিভ কোম্পানি দেবে, আর 20টা কমপ্লিট হলে 435 টাকা কোম্পানি ইনসেন্টিভ দেবে। তো টাইম বুক করেছি, কাজ করলে আমার 13 ঘন্টা কাজ করা হবে। তো সুইগিতেও 12 ঘন্টা 10 ঘন্টা কাজ করতাম, 14-15 টাকা মতো। এটা দেখে টাইম বুক করেছি, আর এটা 20 নাম্বার অর্ডার ঢুকেছে। কতগুলো অর্ডার হয়, আমি এখন যাচ্ছি রেস্টুরেন্ট অর্ডারটা পিক আপ করতে। চলো রেস্টুরেন্টে গিয়ে পিক আপ করি অর্ডারটা। তো আমি এখন পৌঁছেছি রেস্টুরেন্টে, দেখো রেস্টুরেন্ট লেখা আছে রোস্তরাজ। তবে এখান থেকে পিক আপ করবো, করার পর যাবো। তো দেখি রেডি হয়েছে নাকি, দেখবো অর্ডারটা দিয়ে পিক আপ করবো। ওকে, আমি এখন যাচ্ছি 21 নম্বর অর্ডার নিয়ে। 21 নম্বর অর্ডার পিক আপ করলাম এখানে নাগাবাজার সাংঘাই থেকে। আর এখানে 21 নম্বর ড্রপ করবো। তারপর এই ড্রপ করে প্রায় 1টা 20 বেজে যাবে, আর 20 মিনিট থাকবো, মানে 1টা 40 পর্যন্ত থাকবো। আর হয়তো একটা অর্ডার হবে, দিয়ে রুমে যাবো। আমি চলে এসেছি এখন রুমে, আর এখন বাজে 2:25, মানে 2টোর সময় লাস্ট অর্ডার দিয়ে আমার রুমে আসতে তো 2:25 হয়ে গেল। তারপর আমি জামা প্যান্ট ছেড়েছি, হাতটা দেবো, হাতে দিয়ে একটা স্ক্রিন রেকর্ডিং করবো। ওকে, চলো দেখো তোমার স্ক্রিন রেকর্ডিংটা কত টাকা আর্নিং হয়েছে, কটা অর্ডার হয়েছে। তো আমি এখন স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি, আর এই কাজকে দেখাচ্ছি তোমাকে। এখানে বলেছিলাম না যে রাত্রি 12টার পরে দেখো এখানে 3টে অর্ডার দেখাচ্ছে, কিন্তু অর্ডার হয়েছে আমার 22টা। তোমাকে দেখাচ্ছি ডেলি ইনসেন্টিভ। দেখো ডেলি ইনসেন্টিভ 6টা অর্ডারে 110 টাকা, 13টা অর্ডারে 225 টাকা, 20টা অর্ডারে 435 টাকা, 25টা অর্ডারে 600 টাকা। তো আমার 22টা অর্ডার হয়েছে, 435 টাকা আমি তোমার ইনসেন্টিভ পেয়েছি। এখানে লেখা আছে 465। আর টোটাল আর্নিং হয়েছে দেখাচ্ছি তোমাকে। টোটাল আর্নিং হচ্ছে আজকে তোমার 1183 টাকা। আর রাত 12টার পরে যেহেতু তোমার 10 তারিখ পড়ছে, তো 10 তারিখে দেখো 112 টাকা এখানে তো হয়েছে, আর এখানে 1183 টাকা। তো টোটাল হয়েছে তোমার 1300 টাকার মতো কাজ হয়েছে আজকে জোম্যাটোতে। 12 ঘন্টা 13 ঘন্টার মতো ডিউটি ছিলাম। এখানে দেখাচ্ছে 10 ঘন্টা, কিন্তু 10 ঘন্টার বেশি হবে। 13 ঘন্টা ডিউটি অনলাইন ছিলাম। 1300 টাকা মতো আর্নিং হয়েছে, আর 22টা অর্ডার হয়েছে। ওকে, এই হচ্ছে তোমার ব্যাপার। আর সুইগিতে হলে এর থেকে 200 টাকা বেশি হতো, 200 টাকা বেশি হতো, ব্যাস 1500 টাকা হতো সুইগিতে, আর এখানে হলে 1300 টাকা। এই হচ্ছে তফাৎ। আর সুইগিতে লং টাইমে পিক আপ দেয়, অনেক দূরে 5 কিলোমিটার 4 কিলোমিটার পিক আপ দেয়, গাড়ি রানিং বেশি হয়। আর এতে পিক আপ ছোটো দেয়, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে পিক আপ দেয়, ওই 5-6 কিলোমিটার 7 কিলোমিটার মধ্যে ড্রপ দেয়। তো গাড়িটার রানিং কম হয়, সেই তুলনায় একটু আর্নিংটাও কম হয়। তো এমন কিছু কম হয় না, যার যেটা ভালো লাগে সেটা করে। সুইগি যার ভালো লাগে সুইগি করে, এই যে ব্যাপার। তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকবে।